20,000 টাকার আশেপাশে প্রচুর ফোনের আনাগোনা কারেন্ট মার্কেটে। ব্যালেন্সড ফোন আছে, বাট স্টিল একটা লার্জ চাঙ্ক অফ পিপল নেগলেক্টেড থেকে যেতেছে। এখন প্রশ্ন হচ্ছে এরা কারা? এটা হচ্ছে মূলত আমাদের নেক্সট জেনারেশনের ইয়াং ব্লাড। হয়তো কেবল এসএসসি শেষ করছে, লাইফের ফার্স্ট ফোনটা কেনার পারমিশন পাইছে বাসা থেকে, অথবা ঝড় বন্যা বৃষ্টি বাদল পাড়ি দিয়ে টিউশনি করে জমাইছে 20,000 টাকা, একটা স্মার্টফোন কিনবে। চাহিদা হচ্ছে 20,000 টাকায় নিজের জন্য সেরাটা পাওয়া। অ্যান্ড ইউজুয়ালি এই কাস্টমার বেজের কাছে সেরাটা মানে যেটার পারফরমেন্স হয় করা। এখন গণহারে সবার জন্য সেরা কোনগুলো সেটা জানতে হলে আমাদের এই ভিডিওটা দেখতে হবে। বেস্ট ইন বাজেট 20 একটা ভিডিও বানাইছিলাম, তবে সেই লিস্টের একাধিক ফোন ওল্ড হয়ে গেছে, সময় ফুরায় যাচ্ছে, নতুন ভার্সনে আপডেটেড হয়েছে, যেটা হয়তো আমাদের নেক্সট বেস্ট ইন বাজেট 20 ভিডিওতে জায়গা করে নিবে অথবা হারিয়ে যাবে। তবে আসল কথা সেটা না, কথা হচ্ছে আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান তুষার আছি এটিসিতে। আপনারা অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি দেখতেছেন, যে চ্যানেল দেখতে আপনারা পছন্দ করেন, অ্যান্ড সেখানে ফোনটা আছে আজকে এইটা, আইকিউ Z10X। বাজেটে পারফরমেন্স লাভার পিপলদের জন্য এটা একটা ফ্লড বাট ওয়ার্কিং সলিউশন টাইপের বলবো আমি। খুবই রিসেন্টলি বাংলাদেশের বাজারে আসছে, অ্যান্ড আমরা তো ওই যে জাস্ট আনবক্সিং অথবা ইন্টারনেট থেকে স্পেক পরে যাওয়া যেই ফার্স্ট ইমপ্রেশন নামক আনবক্সিং ভিডিওগুলো করি না, আমরা একটা ওভারভিউ করি যখন ফোন বাজারে আসে, যেটাতে স্পেক প্লাস আমাদের অপিনিয়ন এই দুইটার কম্বিনেশন থাকে, যাতে মানুষ প্রথম মাসে যারা কিনবে তারা যথেষ্ট পরিমাণ তথ্য পেয়ে যায়। বাট এইটার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ফুল রিভিউর দিকে চলে গেছি। আজকে একদম ফুল ডিটেলস জানাচ্ছি এই অল্প সময়ের মধ্যেই। আর শুরুতে জানা রাখি, ভিভো T4X নামক একটা মডেল আছে, যেটা আপনারা অনেকেই শুনছেন, অনেকেই ওটার ব্যাপারে কমেন্ট করছিলেন আমাদেরকে যে ভিডিও দেন, ভিডিও দেই নেই, কারণ এইটাই ভিভো T4X, আবার এইটাই আইকিউ Z10X। অ্যাকচুয়ালি ভিভো ইন্ডিয়াতে অফলাইন মার্কেটের জন্য ওই যে ভিভো T4X নামে সেল করে, অনলাইন মার্কেটের জন্য আইকিউ ব্র্যান্ডিংয়ে Z10X নামে সেল করতেছে। মোটামুটি এমন ধরে নিতে পারেন, সেম সেম বাট ডিফারেন্ট ব্র্যান্ড নেম দিয়ে আসছে, একই ডিভাইস। আর আরেকটা বাংলাদেশে ভিভো Y29 সেল হয় মোস্ট প্রবাবলি, ওইটা হচ্ছে ধরতে পারেন এই ফোনটার T4X এর এই দুইটা ফোনের 4G ভার্সন। Z10X এর 6128GB ভ্যারিয়েন্টের দামটা এখন 21-22 হাজার টাকার মতো, বেশ নড়তেছে চড়তেছে, দামটা স্টেবল থাকতেছে না। হ্যাঁ, দামটা কারেন্টলি একটু বেশি বলা যাচ্ছে, তবে কমে যাবে দ্রুতই যতখানি আমরা ধারণা করতেছি। তখন কিন্তু ফোনটা বেশ ভালো একটা সমাধানেই রূপ নিবে, কারণ ফোনটায় বাজেট সেগমেন্টের বিস্ট পারফরম্যান্স চিপসেট আছে, 6500 mAh এর বিশাল ব্যাটারি আছে, অ্যান্ড অন্যদিকে বিরক্ত হইতে পারেন এটার আইপিএস ডিসপ্লে দেখে, তাও আবার অনেকের জন্য ভালো চয়েস, কারণ গ্রিন লাইনের টেনশনই নাই, যেই সমস্যায় এটা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী CMF ফোন 1 ভুগতেছে। তবে যেটাই কিনবেন লাইক টেলিকম থেকে কিনতে পারেন। তার আগের বছর Z9X যেটা ছিল ওইটা ভালো পপুলার ছিল, প্রচুর সেল করছে, অ্যান্ড এই বছরও Z10X সেল করবে বলে তারা আশাবাদী। বসুন্ধরা অ্যান্ড যমুনা দুইখানেই লাইক টেলিকমের শপ আছে, অফলাইন লোকেশন আছে, আর তাদের যে পেজ লিঙ্ক অ্যান্ড যোগাযোগের ঠিকানা, মোবাইল ফোন নাম্বার, এগুলো সব আমি ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি, চেক করে নিন। আজকে আপনাদের বেশি আর ওয়েট করাবো না, পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন যেহেতু, তাই শুরুটা করতেছি আল্লাহর নাম নিয়ে, পারফরমেন্স সেক্টর দিয়েই। আগের বার আইকিউ Z9X এ স্ন্যাপড্রাগন 6 Gen 1 দিছিল, এইবার দিছে Z10X এ Dimensity 7300 চিপসেট। এখন যারা একটু কম খোঁজ খবর রাখেন তারা ভাবলেন এটা কি ডাউনগ্রেড হয়ে গেল, স্ন্যাপড্রাগন থেকে মিডিয়াটেকে চলে গেল? না ভাই, দুইটাই 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বানানো, বাট আগের বার যে SD6 Gen 1 ছিল ওইটা স্যামসাং মেড ছিল, আর এইটার যে Dimensity 7300 এটা অ্যাকচুয়ালি TSMC-র মেড, বেটার। অ্যান্ড TSMC-র নাম শুনে একদল মানুষ অলরেডি খুশি হয়ে গেছে, আমি জানি। Dimensity 7300 চিপসেট নিয়ে নতুন করে কিছু বলার নাই, বেশ ক্যাপাবল একটা চিপসেট, এটা আপনারা অলরেডি জানেন। আগের বারের যে 6 Gen 1 ছিল ওটার থেকে 15-20% বেশি পাওয়ারফুল বা ফাস্ট, সেইটাও বলতে পারেন। তাই এখন চিপসেটটা নিয়ে বেশি কথা না বাড়ায় ডাইরেক্ট গেমিংয়ে চলে যাই। অ্যান্ড গেমিং শুরু করতেছি পাবজি দিয়ে। প্রচুর মানুষ খেলেন এই গেমটা, তাই কম বেশি সব ফোনে আমরা পাবজি খেলার চেষ্টা করি অলওয়েজ। এই ফোনে স্মুথ গ্রাফিক্সের সর্বোচ্চ 60 FPS এ পাবজি মোবাইল খেলা যায়। এখন একটা বড় কোশ্চেন দাঁড়াবে যে ভাই, সেম চিপসেট দিয়ে CMF ফোন 1-এ পাবজিতে আরও হায়ার FPS দিচ্ছে, লাইক 90 FPS দিচ্ছে, বাট ওরা দিতে পারতেছে না কেন? সো এখানে একটা ভালো ইনসাইট হচ্ছে যে এই সেম চিপসেট দিয়ে অন্যান্য ব্র্যান্ডের অন্যান্য ফোনের ক্ষেত্রেও কিন্তু পাবজি 60 FPS-এই থাকে নর্মালি। ওই CMF বা নাথিং ওদের সফটওয়্যার অপটিমাইজেশন দিয়ে 90 পর্যন্ত পুশ করতে পারছিল, নিতে পারছিল, অপশন দিতে পারছিল, অ্যান্ড এই জায়গায় যদি ওরা পারে তাহলে কিন্তু খুব ভালো হবে। বাট এই জায়গায় আইকিউর কিন্তু লাস্ট টাইম যে Z9X ছিল ওইটার যে চাইনিজ ভ্যারিয়েন্ট অ্যান্ড ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে, একই মডেলে দুইটা ভ্যারিয়েন্টের মধ্যে কিছু পার্থক্য ছিল, সেইখানেও কিন্তু আমরা এই গেমের ক্ষেত্রে ফ্রেম রেট অপশনের তারতম্য পাইছি, কোয়ালিটি অপশনের তারতম্য পাইছি, চিপসের সেম হওয়া সত্ত্বেও। সো Z10X-এ এমন কিছু হবে কিনা আই ডোন্ট নো, বাট এইখানে Z10X-এ যদি ওরা পাবজিতে 90 FPS দ্রুত দিয়ে দিতে পারে, আমি নিশ্চিত
প্রচুর পরিমাণ কনভার্সন বাড়বে Z10X এর দিকে কাস্টমারদের। তবে সে যাই হোক, 60 FPS এ পাবজি ভালোই চলে এই ফোনটায়, প্রায় লকটি থাকে 60 FPS অ্যান্ড জাইরোস্কোপ সেন্সরটাও মোটামুটি ভালোই ক্যালিব্রেটেড লাগলো। 1 ঘন্টা খেলার পর কিছু মাইনর ফ্রেম ড্রপ আমরা দেখছি সর্বোচ্চ, অ্যান্ড টেম্পারেচারটা 38-39 ডিগ্রি সেলসিয়াসের মতন এমন ছিল। আসার ব্যাপার হচ্ছে ব্যাটারিটা খুব ভালো ব্যাকআপ দিছে, আমাদের টানা 1 ঘন্টা 10 মিনিটের গেম প্লেতে 12% চার্জ ড্রপ হয়েছিল। এরপর পাবজি থেকে একটু এগিয়ে আমরা সাহস করে গেনশিন ইম্প্যাক্ট খেলছিলাম। মিডিয়াম গ্রাফিক্সে 30 FPS এ বেশ ভালোভাবে খেলা যায় গেনশিন, আর লো গ্রাফিক্সে খেললে 60 FPS আপনি এনজয় করতে পারবেন, বাট ইন্টেন্স মোমেন্টে অনেক ফ্রেম ড্রপ দেখবেন, সেটা স্বাভাবিক। তবে ইন্টেন্স মোমেন্টে ফ্রেম ড্রপ দেখবেন না ই ফুটবলে। সো ই ফুটবল প্রেমী যারা আছেন খুশি থাকেন, বেশ আরামে স্ট্যান্ডার্ড গ্রাফিক্স প্লাস 60 FPS এ গোল চালাচালি করতে পারবেন ছাদ আটকায়া, ইফ ইউ নো হোয়াট আই মিন। অ্যান্ড একদম ম্যাক্স স্টেডিয়াম গ্রাফিক্স, তারপরে প্লেয়ার গ্রাফিক্স সব বাড়ায়ও দেখছি, যথেষ্ট ভালোভাবেই খেলা যায় ভাই ই ফুটবল এটাতে। এছাড়াও অনেক ফ্রি ফায়ার এনথুসিয়াস্ট গেমার পিপল আছেন যারা আমাদেরকে নিয়মিত বলেন যে ভাই ফোনের ভিডিওতে ফ্রি ফায়ার গেম প্লে দেখান না কেন, টেস্ট করে দেখান না কেন, কেমন চলতেছে। আসলে ভাই এইটার মধ্যে ফ্রি ফায়ার যথেষ্ট ভালো পরিমাণে চলার কথা, যেই পরিমাণ পাওয়ারফুল চিপসেট, আপনি ওইটা নিয়ে চাপ নিয়েন না, একদম আরামসেই চলার কথা। সমস্যা হয়ে গেছে আমাদের স্টুডিওতে ফ্রি ফায়ার খেলার মতো লোক পাইতেছি না। সো নেক্সট ভিডিওতে হয়তো ট্রাই দিব, বাইরে থেকে কাউরে ভাড়া করে নিয়ে আসা যদি ফ্রি ফায়ার খেলায় দেখানো যায়, চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। যাই হোক, ওভারঅল গেমিংয়ের জন্য এই ফোনটা আসলেই মনে আশা জাগাচ্ছে। 20,000 টাকা বাজেটে Dimensity 7300 ডেফিনেটলি সেই জিনিস ভাই। আর এটা থার্মাল পারফরমেন্সও কিন্তু বেশ ভালো পাইছি, স্ট্রেসের আন্ডারেও ভালো স্টেবল গ্রাফ, খুবই গ্রিন, ওভারহিটিং নামক চাপটা নাই তেমন বলতে গেলে। ওরা গ্রাফাইট কুলিং চেম্বার ইউজ করছে দেখলাম ওদের ওয়েবসাইটে। তবে অনেকে চাপ নিচ্ছেন সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে, স্পেশালি যেহেতু 6 GB র্যাম ভার্সন, হ্যাঁ একটু চিন্তা থাকারই কথা। তবে আসার ব্যাপার হচ্ছে ফোনটার ইউআই মোটামুটি অপটিমাইজড। আপনি ওদের যেই ফানটাচ ওএস এটা চিনেন, মানুষ অলরেডি ইউজ করছে, আপনারাই ভালো জানেন আমার থেকে। ইজিলি 5 থেকে 6টা অ্যাপ 6 GB র্যামে ধরে রাখতে পারে আরামসেই। তবে এর থেকে বেশি চাপ দিলে আমরা রিস্টার্ট নিতে দেখছি, এই জন্য সবচেয়ে ভালো হবে 8 GB র্যাম অপশনটা নিলে। আর অ্যানিমেশনগুলো যথেষ্ট ফ্লুইড ছিল, কয়েকটা অ্যাপ একসাথে চালিয়েও কোনো ল্যাগের দেখা পাইনি আমরা। এআই নিয়েও হালকা পাতলা কাজ করছে ভিভো দেখলাম এই ফোনের ক্ষেত্রে, এআই ইরেজার, সার্কেল টু সার্চের মতন ভালো জিনিসগুলো দিছে ফোনে। আরও বেটার হইতে পারতো হয়তো বা জিনিসটা, বাট মানে এই বাজেটে তো আসা শুরু করছে, আরও কাজ হওয়া শুরু করবে হয়তো বা সামনে। তো মেইন ব্যাপার ছিল এটার যে 128 GB স্টোরেজটা, সেটার টাইপ হচ্ছে UFS 3.1। এখন UFS 3.1 স্টোরেজ টাইপ শুনলেই মানুষ খুশি হয়ে যায়। আপনিও খুশি হয়েছেন না ভাই? স্বীকার করেন, কমেন্টে জানায়েন। এছাড়া সফটওয়্যার আপডেটের বিষয়ে কথা বললে এই ফোনটা এখন Android 15-এর উপর আছে, ফানটাচ OS 15-এ রান করতেছে। এটা কিন্তু ইন্ডিয়ান ইউনিট। মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবে 2টা, অ্যান্ড সিকিউরিটি আপডেট 3 বছর, মানে Android 17 পর্যন্ত আর কি। এইটা একটু কষ্টদায়ক হয়ে গেল ভাই, যদি 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিত তাইলে কিন্তু জোস হয়ে যেত। এটার যেই হার্ডওয়্যার দিছে প্লাস সফটওয়্যার সব মিলে একটা কমপ্লিট প্যাকেজ 20-22 হাজার টাকা ডেফিনেটলি একদম নিশ্চিন্তে বলে ফেলতে পারতাম। সো এই জায়গায় আপনারা একটু অভিযোগ করতে পারেন 2+3 ক্যান দিছে, 3+4 হলে সেরা হইতো। আর সফটওয়্যার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি মাঝামাঝি বলবো আমি। এইটার কম্পিটিটর CMF ফোন 1-এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা কিন্তু এটা থেকে ভালো বেটার, সেটা মাথায় রাখতে পারেন। অ্যান্ড এখানে আমি সফটওয়্যার শেষ করি। তবে অ্যাকচুয়ালি আপনি অভিযোগ করতে পারবেন না ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ভাই ব্যাটারি সাইডটা জোস করছে, 6500 mAh এর ব্যাটারি। এটা কিন্তু হচ্ছে সিলিকন কার্বন না, এটা রেগুলার লিথিয়াম ব্যাটারি। অ্যান্ড এটা থেকে আমরা এসওটি পাইছি ভালো। আমরা মোটামুটি মোবাইল ডাটা, ওয়াইফাই অ্যান্ড মিক্সড হেভি টাইপের ইউসেজে 7.5 ঘন্টার মতন এসওটি বের করতে পারছি। অ্যান্ড রেগুলার ইউসেজে সেটা 8.5 বা 9 ঘন্টার মতন এসওটিতে চলে যাওয়া অসম্ভব। ওভারনাইট ব্যাটারি ড্রেনিং ইস্যুটাও আমরা খেয়াল করছি, একদমই নাই বললে চলে। তাই বলা যায় লাইট ইউসেজে আরামে 1.5 দিনের মতন ব্যাকআপ বের করে আনা পসিবল এই ফোনটা থেকে। আর বক্সে একটা 44 ওয়াটের চার্জার দেয় ভিভো, ওটা দিয়ে ফুল চার্জ হইতে 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লেগে যায়। এছাড়া ফোনটায় কিন্তু ওয়ার্নিং ছাড়া কলও রেকর্ড করা যায়, সফটওয়্যার এটা বলতে ভুলে গেছিলাম। ওকে, সো ফার মিস্টার তুষার IQ Z10X নিয়ে সব ভালো ভালো বলতেছে, কারণ এখন আসল জায়গায় হাত দেওয়া শুরু করবে। ভাই আমরা যারা শিক্ষিত সচেতন মানুষ আছি, আমরা সবাই জানি একটা ফোনে সব কিছু ভালো দেওয়া সম্ভব না। যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে সব কিছুই সবচেয়ে ভালোটা দেওয়া সম্ভব না। আমাদের আসল দেখার বিষয়, ওর তো পারফরমেন্স অনেক জোস দিছে, ব্যাটারি অনেক জোস দিছে। আসল দেখার বিষয় কোন জায়গায় কস্ট কাটিংটা তাইলে হয়েছে, কোন অ্যাঙ্গেলে কস্ট কাটিংটা হয়েছে, কস্ট কাটিংটা কতখানি হার্মফুল আমাদের জন্য, সেটা অ্যাকচুয়াল ম্যাটার করে। শুরুতে মাইনর কস্ট কাটিংগুলো ধরি, যেমন এই ফোনের বডির উপরের সাইডটা দেখেন একদম প্লেন, মানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা মিসিং। অথচ ক্যামেরা অ্যারেতে দেখলে আপনি আইআর ব্লাস্টার অ্যান্ড নোটিফিকেশনের জন্য কিউট গোল্লা একটা ডাইনামিক লাইট ঠিকই উপস্থিত পাবেন। হ্যাঁ, এই দুইটা জিনিস অনেকেরই কাজে আসবে, তবে তার থেকেও বেশি কাজে আসতো যদি একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিত। এই জিনিসটা ভাই খুবই নেসেসারি একটা জিনিস। অ্যান্ড আগের বার IQ Z9Xও কিন্তু ওরা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্টে এই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক স্কিপ করছিল, এবারও ওরা স্কিপ করছে, আয়ার ব্লাস্টার দিছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেয় নাই। আমার মতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা ক্যান্সেল করে দেওয়ার মতন কোনো প্রোডাক্ট না। অ্যান্ড এইটার ক্ষেত্রে কতখানি এটা বাদ দেওয়ার কারণে, না দেওয়ার কারণে কতখানি হার্ম হচ্ছে বা আপনি কমতি পাচ্ছেন, সেইটা আমরা অ্যাকচুয়ালি একটা মাইক টেস্ট করে চেক করতেছি কতখানি ডিল ব্রেকার এটা। এই নেন শুনে দেখেন, সিমিলার বাজেটের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন ওয়ালা ফোন দিয়ে কথা বললে আপনার কথা কতখানি ক্লিয়ার শুনবে অপরপক্ষ ভার্সেস আইকিউ Z10X দিয়ে একই জায়গায় নয়েজ ক্যান্সেলেশন মাইক ছাড়া কেমন অডিও নিচ্ছে, তারা কি আসলেই হচ্ছে? আর ওভারঅল ফোনটা আরেকটু বেটার হইতো যদি ক্যামেরাতে আরেকটু নজর দিতে পারতো ওরা। ভাই এখানে দুইটা ক্যামেরা লেন্স দেখতেছে আমরা, প্র্যাকটিক্যালি একটা ক্যামেরাই এখানে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি, স্যামসাং এর একটা ছোট্ট লেন্স। এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর কালারটা একটু ডার্কিশ সাইডে প্রডিউস করে, মানে টিপিক্যাল আইকিউ ফ্যাশনের ওই বুস্টেড কালারটা দেয় না কেন জানি এই ফোনটা। এছাড়া ডিটেলস অ্যান্ড ডাইনামিক রেঞ্জে খুব ভালো পাবেন, ব্যাপারটা অমনও না। আর পোর্ট্রেট মোডে ফোনটা কিছুটা জুম করে ছবি তোলে, এই জিনিসটা আইকিউতে কমন, 1.3x বলা যায় আর কি মোটামুটি ধারণা করলে। ফেস ডিটেলসও স্মুথ করে, খানিকটা ব্রাইটও করে। এছাড়া এজ ডিটেকশন ঠিকঠাকই ছিল কনসিডারিং দ্য প্রাইস। সোজা কথায় ভাই এটাতে আপনি ভালো ক্যামেরা পাচ্ছেন না, সো এটা নিয়ে বেশি কথা বলার কিছু অ্যাকচুয়ালি নাই। বাট আপনারা অনেকেই পাশের দেশের পেইড ভিডিওগুলো দেখা মনে করবেন না ক্যামেরাটা তো ভালোই দিচ্ছে ভাই, দাদা সেই লাগছে, ঠিক আছে, এমন একটা ব্যাপার সেবারে আপনারা পরে যেতে পারেন, পড়েন না ভাই, ক্যামেরাটা অ্যাকচুয়ালি খুব একটা ভালো না। স্বাভাবিক পারফরমেন্সে যে পরিমাণ ওভারকিল টাইপের দিয়ে ফেলছে দাম অনুযায়ী, সো ক্যামেরা তো ওর কস্ট কাটিং করাই লাগবে। বাট এটা মাথায় রেখেন 20,000 টাকা এর থেকে বেটার ক্যামেরা পাওয়া যায়। আমি আপনাদের বোঝার সুবিধার্থে CMF ফোন 1-এর সাথে এইটার পাশাপাশি কিছু ছবি দিয়ে দিচ্ছি। এখন CMF ফোন 1-এর ক্যামেরাটাও যে খুব একটা ভালো তাও না, ওইটারও ক্যামেরা ভাই খারাপের দিকে। রেফারেন্সটা দিচ্ছি যাতে আপনার নিজেদের পয়জনটা নিজেরা পিক করতে পারেন। CMF ফোন 1 কিনে পারফরমেন্স পেয়ে ক্যামেরা নিয়ে খেয়াল করে না বেশিরভাগ মানুষ, আমরা খেয়াল করছি লাস্ট অন্তত 8-10 মাস ধরে। এইটার ক্ষেত্রেও সেম হবে যদি কাছাকাছি ক্যামেরা থাকে। উত্তরটা আপনারা নিজেরাই দেন দেখে, অ্যান্ড গুগল ড্রাইভে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দুইটার অরিজিনাল ফটোর ডেসক্রিপশন বক্সে গেলেই পাবেন। আচ্ছা, এরপর ফ্রন্ট ক্যামেরায় আসলে আরেকটু আশাহত হইতে পারেন। 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা দেয়া, মোটামুটি ছবি উঠে, শার্পনেসের ঘাটতিটা একটু চোখে পড়বে। হ্যাঁ, অ্যান্ড লাস্টলি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন 4K 30 FPS এ। আগের বার 6GB র্যাম অপশনে ওরা আইকিউ এটা বাদ দিছিল, মানে 6GB র্যাম অপশনেরটাই 4K 30 ভিডিও করা যেত না, 8GBটায় 4K 30 ভিডিও করা যেত। এবার 6GB থেকেই 4K 30 করা যায়, এটা ভালো জিনিস। আবার কোয়ালিটিটা খুব একটা ভালো না, দেখতেই পারতেছেন কেমন ভিডিও কোয়ালিটি। ওভারঅল ক্যামেরা জাস্ট চলার মতোই পাচ্ছেন আর কি, খুব একটা পছন্দ হবে না আমি জানি অত। ক্যামেরা টু এপিআই এর ফুল সাপোর্টটা পাচ্ছেন, লেভেল 3 না, এর নিচেরটা। যদি সামনে Gcam পান তাহলে আপনারা ইউজ করেন। ক্যামেরা নিয়ে ব্যাড এক্সপিরিয়েন্স গেল, যাওয়াটা স্বাভাবিক এই প্রাইস রেঞ্জে। জাস্ট আপনারা জেনে শুনে কিনেন, সেটাই হচ্ছে আমাদের চাহিদা। আর বিল্ড কোয়ালিটি বাকি থাকে, এটা নিয়ে অ্যাকচুয়ালি মিক্সড এক্সপিরিয়েন্স। পুরো ফোনটাই কিন্তু প্লাস্টিকের তৈরি, তবে বিশাল একটা ব্যাটারি দেওয়ার পরও ফোনটা ভালোই থিন, মাত্র 8.1 মিলিমিটার, অ্যান্ড ভরটা হচ্ছে 204 গ্রাম। হাতে ভালোই কমফোর্টেবল লাগে, বাট একটু লম্বাটে ধাঁচের ফোন, বড় ফোন। মেইনলি IPS LCD ডিসপ্লে দেওয়াতে নিচের বেজেলটা অনেক বড় দেয়া লাগছে, এটা দেখা ভাই যথেষ্ট বিচ্ছিরি লাগে অনেস্টলি। তবে ফোনটা পেছন থেকে দেখতে যথেষ্ট সুন্দর, স্পেশালি আলট্রা মেরিন কালারটা, একটা সমুদ্রের ঢেউ ঢেউ ডিজাইন আছে। এখন একটা উইয়ার্ড সমস্যায় পড়ছি। ফার্স্ট অফ অল এইটা সিম কার্ডের জায়গাটাও একটু উইয়ার্ড, নর্মালি আমরা ইউজুয়ালি এই জায়গায় দেখি না। দ্বিতীয়ত যেই আমাদের স্টুডিওর রেগুলার যে সিম কার্ড ইজেক্টরগুলো আছে, হ্যাঁ ইউনিভার্সালটা, সেইটা দিয়ে আমাদের পোলাপান সিম কার্ড ট্রে বাইর করতে যায় গুতায় গুতায় এখানে ফ্রেমের একটু রং উঠায় ফেলছে, তাও সিম কার্ড ট্রে খুলতেছে না। পরে বক্সের যেটা ওইটা দেখলাম একটু লম্বা, ওইটার ওই যে সুইটা একটু লম্বা, ওইটা দিয়ে বের করলাম সিম কার্ড ট্রেটা। ট্রেতে শুধু 2টা সিম আটে, কোনো SD কার্ডের জায়গা কিন্তু নাই। লস করায় দিল ভাই SD কার্ডের জায়গা না দিয়া। তার থেকেও বড় অ্যালার্মিং ব্যাপার, সিম কার্ড ট্রেটা বেশি পলকা, মোচড় দিলে ভাঙ্গাও যেতে পারে, আমি আগে ভাগে কয়ে দিলাম ভাই। এছাড়া ডিউরেবিলিটির জন্য এই ফোনের ফ্রন্ট গ্লাসে কোনো প্রোটেকশন ওরা দেয় নাই, অ্যান্ড ওই পানি আর বালুর জন্য IP64 আছে, যেটা হচ্ছে বেয়ার মিনিমাম, একদম শুরু হয় যেখান থেকে মোটামুটি বলতে গেলে। তবে মিলিটারি স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স সার্টিফিকেশন একটা দেখলাম, মানে অত্যাচার চালাইলেও ফোন অক্ষত থাকবে, সেটা বুঝায় আর কি। যারা ফোন আছাড় মারেন কথায় কথায় তাদের জন্য উপকারী। তবে আমার কথা হচ্ছে যত যাই থাকুক না কেন, ফোনে আপনি সাবধানে ইউজ করেন। আর সাবধানের কথা বলতে বলতে আমার মনে পড়ে গেছে ভাই গ্রিন লাইনের কথা। এটা গ্রিন লাইন থেকে সাবধানে থাকতে হবে না আপনার আশা করি, কারণ IPS ডিসপ্লে অ্যামোলেডই দেয় নাই, ওলেডই দেয় নাই, সো গ্রিন লাইন আসবো কই থেকে, তাও যদি গ্রিন লাইন পড়া যায়। সো এই ফোনের মূল কস্ট কাটিংটা কিন্তু এই জায়গাতেই হয়েছে। 6.72 ইঞ্চের একটা 1080p প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল দিছে আইকিউ,
রিফ্রেশ রেটটা 120 হার্টজ অ্যান্ড ঠিকঠাকই পাচ্ছে। এখন আইপিএস যেহেতু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তো সাইড মাউন্টেড পাবেন, ইন ডিসপ্লে তো হবে না। স্পিড অ্যাকুরেসি সব কিছুই ঠিকঠাক পাইছি। আর আইপিএস ডিসপ্লেতে দেখি অলওয়েজ অন ডিসপ্লেও আছে। আসলে এটা স্ক্রিনে ট্যাপ করলে 5 সেকেন্ডের জন্য টাইম নোটিফিকেশন এগুলো দেখার একটা অপশন আর কি, প্রপার এওডি না স্বাভাবিকভাবেই। তবে ডিসপ্লে প্যানেলটা কেন জানি Z9X থেকে এক ধাপ নিচের লাগতেছে। না ব্রাইটনেসটা না, ব্রাইটনেস অ্যাকচুয়ালি ভালো ব্রাইট, মানে ডিসপ্লেটা 1050 নিটস HBMA আইপিএস হিসেবে এটা যথেষ্ট ব্রাইট। তবে কাহিনী হচ্ছে যখন 20%-এর নিচে ব্রাইটনেস থাকে তখন ডিসপ্লের কালারগুলো একটু ওয়াশড আউট লাগে। এই জিনিসটা কিন্তু Z9X আমরা ফেস করি নাই। যে কাউকে ফোন হাতে ধরায় দিলে ওয়াশড আউট ডিসপ্লে বলবে, এইটার যদি ব্রাইটনেসটা একটু কমায় দেই, স্পেশালি এত অ্যামোলেড ডিসপ্লে দেখতে দেখতে ভাই মানে একটু মরাই লাগতেছে আসলে জিনিসটা। আর সেটিংস থেকে একটু কালারটা ভিভিড করার অপশন থাকলেও চলতো, তাও নাই ভাই, খুঁজে দেখলাম। এই সমস্যাটা বাদ দিলে ডিসপ্লেটা ডিসেন্ট আছে আইপিএস হিসেবে, ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালোই আছে, ইউটিউবে 4K অ্যান্ড HDR ভিডিও সাপোর্ট করে, নেটফ্লিক্সেও ফুল এইচডি কন্টেন্ট দেখা যায়, ডুয়েল স্টেরিও স্পিকারগুলো ঠিকঠাক লাগতেছে প্রাইস অনুযায়ী, সাউন্ড অতটা রিচ না বাট লাউড আছে ভালোই, অ্যান্ড স্টেরিও স্পিকার কিন্তু এখানে। এইটার যে চিরশত্রু CMF Phone 1 ওইটাতে কিন্তু বটম ফায়ারিং সিঙ্গেল লাউড স্পিকার। সো এই জায়গায় IQ Z10X জীবন যুদ্ধে একটু জিতে গেল। অ্যাকচুয়ালি জিতে গেল কিনা অনেকদিন পর একটা লাউড স্পিকার টেস্ট করি, চলেন পাশাপাশি শুনেন। ওকে, এই ছিল IQ Z10X ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা, অ্যান্ড এইটার একদম ফুল ডিটেলস দিলাম, কারণ ফুল রিভিউতে এইভাবেই ফুল ডিটেলস দিতে হয়। এইটার কম্পিটিশনে অ্যাকচুয়ালি দুইটা ফোন আছে, CMF Phone 1 অ্যান্ড Samsung M35। ওই আমাদের আগের ভিডিওটা 20K বেস্ট ইন বাজেট, সেটা দেখলে আপনারা বুঝে যাবেন। সো এটার কনস অথবা কমতির মধ্যে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, স্টোরেজ বাড়ানো যায় না, সিম কার্ড ট্রের মতো ব্যাপারটা থাকবে, এগুলো ছোট হইলেও বেশ বড় ইম্প্যাক্টের ম্যাটার অনেকের জন্য। অ্যান্ড অনেকের ক্ষেত্রে 3.5mm হেডফোন জ্যাকপোর্ট না থাকাটাও এই লিস্টে অ্যাড হইতে পারে। আর ডিপার্টমেন্ট ওয়াইজ কমতির দিকে ডিসপ্লে অ্যান্ড মূলত ক্যামেরা, মেইনলি ক্যামেরা। আর শক্তিশালীর দিকে পারফরমেন্স অ্যান্ড ব্যাটারি, স্পেশালি UFS 3.1 স্টোরেজ, খুব ভালো হিট ম্যানেজমেন্ট, Dimensity 7300 এর মতো জোস চিপসেট, অ্যান্ড ব্যাটারি ব্যাকআপের সাইডটাও সেরা। সো এই ফোন নিলে পারফরমেন্স অ্যান্ড ব্যাটারি এই দুইটার উপর ভিত্তি করে নিতে হবে, এই দুইটার দিকে ফোকাস থাকলে নিতে হবে, আদারওয়াইজ এই ফোন কেনার আর কোনো কারণ নাই, শক্তিশালী কারণ নাই। আর এই বাজেটে সবচেয়ে বেশি ম্যাটার করে পারফরমেন্স পাওয়াটাই, যেটা এই ফোনে দিচ্ছে। সো 2+2 4 করেন, এটার দিকে যাবে, সাজেস্ট করার মতোই ফোন থাকবে। আপনি যদি নিতে চান তাহলে 8/128টা নিলে সবচেয়ে ভালো হয়, যখন দামটা 21,000 বা 22,000-এর মধ্যে আসবে, তখন 21,000 হলে সবচেয়ে ভালো হয় ভাই। আর এটা চাইনিজ ভ্যারিয়েন্ট কবে কি আসে জানি না, হালকা পাতলা চেঞ্জেস সহ চলে আসতে পারে। যারা এই ভিডিও পাবলিশের 2, 4, 6 মাস পরে এই রিভিউটা দেখতেছেন, তারা Z10X ATC লেখা সার্চ করে অবশ্যই দেখে নেবেন আরও কন্টেন্ট এসেছে কিনা আমাদের এইটা নিয়ে ইউটিউবে। আর কিনতে হলে ফেসবুকে সার্চ করেন লাইক টেলিকম, পেজে লাইক দিয়ে রাখেন, দামটা একটু কমলেই